বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। সো আজকে আমরা 6 নাম্বার ক্লাস করব। বিশ্বাস করেন বিগত 5টা ক্লাসে যে শর্টকাট ট্রিক শিখাইছি সব থেকে ইম্পর্টেন্ট, এবং এটা যে ঢাকা ইউনিভার্সিটিতে এতবার আসছে এবং বোর্ডেও অনেকবার আসছে, এবং এটা শর্টকাট দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। কি রে, মানে এত তাড়াতাড়ি করা যায়? কিন্তু শর্টকাটের আগে আমরা বেসিকটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বা বড় করে দেখাবো, তারপরে আমরা শর্টকাটটা দেখবো। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে বলেন ওখানে কিন্তু আপনার রিটেন লিখতে হয়, রিটেন পার্ট আছে। আবার আপনি বোর্ডে বলেন গ নাম্বার এই প্রশ্নটা আসে। সো আমরা রিটেন পার্টটা অবশ্যই দেখবো। সো ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ, অনুরোধ থাকবে, এবং খাতা কলম নিয়ে বসবেন। আর বিগত 5টা ক্লাস আমি দিয়েছি, ওই ক্লাসগুলো আগে করবেন। হ্যাঁ, ধারাবাহিকভাবে করলে আপনার ভালো লাগবে। তো চলেন শুরু করি। আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমি তো ভিডিও রেকর্ড করতেছি দেশের এই করুণ সময়ে। হ্যাঁ, কোটা আন্দোলনই চলতেছে, চারপাশে নেট নাই, ওয়াইফাই নাই। কি করবো ভাই, আন্দোলন তো দিন ভরে আন্দোলন করা হয়েছেই। হ্যাঁ, এখন রাতে ভিডিও করতেছি। যাই হোক, দোয়া করিন আমাদের জন্য। দেখেন, আমাদের এখানে একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, এই ইকুয়েশনটা কি বলা হয়? সরল স্পন্দিত স্পন্দনের একটা ইকুয়েশন, যে এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে। এখান থেকে অনেক টাইপের প্রশ্ন আসে, বিশ্বাস করেন। এটা ঢাকা ভার্সিটি 15-16 সালে আসা একটা প্রশ্ন। তো আমাদের বলছে যে একটা সমীকরণ আছে, এখান থেকে কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে। প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন, কৌণিক কম্পাঙ্ক। তো এখন কৌণিক কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে এটা আপনার জানতে হবে। এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, আমি আবার বলতেছি, আমার হাতের লেখা যত ভাইদের দেখেন সব থেকে বাজে ভাই, হাতের লেখা ভালো করতেই পারি না। যদি কেউ ভালো হাতের লেখা পারেন অবশ্যই আমাকে একটু শেখাই দিয়েন, টিপস ট্রিক্স। ঠিক আছে, এই দেখেন, এটা কি কোনো প্রশ্নবাদক চিহ্ন? এটা কি কোশ্চেন? এটা আপনার মনে হয়? কি করবো ভাই, হাতের লেখা এরকমই। যাক, আমরা দেখি প্রশ্নটা, যে কৌণিক কম্পাঙ্ক চাইছে। সো আপনাকে ইকুয়েশনটাকে বুঝতে হবে, যে আমাদের ইকুয়েশনটা কি ছিল। আমাদের যে ইকুয়েশনটা ছিল, বুঝবেন, ইকুয়েশনটা ছিল ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। এইটা হচ্ছে আমাদের আসল সমীকরণ। আর আমাদের যে প্রশ্নে যেটা দিছে, প্রশ্নে কি বলছে, যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 25x ইকুয়াল 0। এখন দেখেন, এটার সঙ্গে এটা তো অনেক মিল পান, তাই না? তো আপনার চাইছে ওমেগার মান, তাহলে ওমেগার মান তো কত সহজ। আমরা ওমেগার মানটা অনেক সহজে বের করতে পারি। এখানে লিখতে পারি যে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 25x। এইটা ইকুয়াল এটা লিখতে পারি, এইটা ইকুয়াল এটা লিখতে পারি, সমস্যা নেই। এক্স এক্স কাটা, তাহলে ওমেগা সমান আলটিমেটলি থাকতেছে কত? 5। ওমেগা এই পাশে রুট করলে 25কে পাস হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আরও যে প্রশ্নগুলো আসে, আপনাকে অনেক সময় বল স্পন্দনের কম্পাঙ্ক বের করো, এফ বের করো। তো এফ বের করতে পারবেন না। ওমেগা সমান কি লেখা যায় বলেন তো? 2πf সমান কত? 5। তাহলে এফ সমান কত লিখতে পারেন? 5/2π। ঠিক আছে, অনেক সময় এরকম বলতে পারে, এই স্পন্দনের কি বের করো? এই স্পন্দনের টি এর মান বের করো বা পর্যায়কাল বের করো। সো আমরা কিন্তু জানি যে টি কিন্তু 1/f, তার মানে এফ যেটা হয় টি হচ্ছে তার বিপরীত, বা টি যেটা হয় এফ এর বিপরীত। তাহলে এফ যদি বের করতে পারেন, টি বের করতে পারবেন না। টি সমান কত? 2π/5। ও আরেকটা কথা বলি, দেখেন, আমরা তো ক্যামেরার সামনে অনেক সময় কথা বলি, এদিক সেদিক হয়ে যায় কথা, অনেক সময় ভুলও হয়ে যায়। যদি ভুল হয়ে যায় অবশ্যই আমাদেরকে বলবেন বা আমাকে জানাবেন। হয় না ভাই, ক্যামেরার সামনে কথা বলতে তো একটু কষ্ট হয়ই। মানে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? ভুল ধরার তো কেউ নাই। তাহলে এফ বের করতে পারলেন, টি বের করতে পারলেন, ওমেগা বের করতে পারলেন। তাহলে শর্টকাটটা আমরা এখন শিখাই দিই ইনশাল্লাহ। তার আগে আবার বলি, শর্টকাটটা আগে দেখাই তারপরে বলি, আমরা আরও কিছু দেখবো। হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে ওমেগা এর মান বের করার শর্টকাট হচ্ছে √/, দিবেন। এখানে লিখবেন যে এক্স এর সহগ ডিভাইডেড কি লিখবেন? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার এর সহগ। বাস, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি দেখেন, এক্স এর সহগ কত? 25। ডি এক্স স্কোয়ার ডিটি স্কোয়ার সহগ কত? 1। তাহলে এটা যদি করেন তাহলে 5। দেখছেন, ওমেগার মান কিন্তু আমরা 5 আগেই পেয়েছি, তাই না? চলেন এইবারে আমরা একটু তুখল লেভেলে কিছু করি, একটু কমপ্লেক্স। হ্যাঁ, একটু কমপ্লেক্স অঙ্কে যাই, মানে একটু কমপ্লিকেটেড। তার আগে আবার বলি, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, যদি মনে করেন যে এই ক্লাসগুলো করে আপনার উপকার হচ্ছে, কোনো লাভ হইতেছে, তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার এই ভিডিওটা একটু লাইক দেবেন। হ্যাঁ, লাইক দিলে অনেক মানুষের কাছে পৌঁছাবে, আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে, ইনশাল্লাহ তাদের উপকার হবে। মানুষকে উপকার করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আপনার রিজিকে যেটা আছে ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, এখন যে প্রশ্নটা আমরা একটু দেখবো, প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। ওকে, প্রশ্নটা এরকম ছিল, এইটা মুছে দিই। হ্যাঁ, প্রশ্নটা এটা মুছে দিই, আপনারা এগুলো একটু নোট করার চেষ্টা করবেন। হ্যাঁ, নোট করবেন। প্রশ্নটা ছিল হচ্ছে 3d স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 27x ইকুয়াল 0, এই সমীকরণটার ওমেগার মান বের করো। তো আপনি যদি ওমেগার মান বের করেন, কীরকম লিখবেন? আমাদের সূত্র কী ছিল? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স সমান 0। তো আপনি ধরেন লিখলেন, এইভাবে শুরু করলেন, ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল কত? 27x।
দুই পাশ থেকে এক্স এক্স কাটাকাটি চলে যায়, তাহলে ওমেগা স্কোয়ার সমান কত 27 থাকে। তাহলে ওমেগা আপনি √27 করে দিলেন আর হাততালি দিয়ে বের হয়ে গেলেন। কিন্তু এটা আসলে ভুল, এটা কিন্তু আপনাদের আসলে ভুল। কেন ভুল একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আমাদের যে সমীকরণ এইটা ছিল, এইটার সঙ্গে এটা কি সমীকরণ মেলে? দেখেন তো কোনোভাবে কিন্তু মেলে না। কেন মেলে না? d²x/dt², এটা সহগ কত? সহগ মানে এটার সঙ্গে কত দ্বারা গুণ আছে ওটাকে সহগ বলে। মনে রাখবেন এটার সঙ্গে কত দ্বারা গুণ আছে 1, কিন্তু এখানে কত দ্বারা গুণ আছে? এখানে আছে 3। আমাদের মেইন সূত্র তো এইটা ভাই, আমাদের মেইন সূত্র তো এইটা। তো আপনি না এই মেইন সূত্রের মতো বানাবেন আমাদের প্রশ্নে যেটা দিয়ে আছে। তাহলে এইখানে আছে 3, তার মানে আপনার প্রথম কাজ হবে এইটার যে সহগ থাকবে এটাকে 1 বানানো। আমি আবার বলছি কি করবেন, 1 বানাবেন। তাহলে এটাকে 1 বানাবেন কত? অবশ্যই 3 দ্বারা ভাগ করবেন। এখন আপনি যদি 3 দ্বারা ভাগ করেন তাহলে আলটিমেটলি কি আসতেছে বলেন তো? এই সমীকরণটা আসতেছে কিন্তু d²x dt² প্লাস 9x = 0। দেখছেন 3 দ্বারা যদি ভাগ করেন। এইবার আসেন, এইবার কি করবেন? এইবার ω² x সমান কত? 9x। তাহলে x x কাটাকাটি যায়, ওমেগা সমান থাকতেছে 3, তার মানে ওমেগার মান কিন্তু 3। এবার কি বুঝতে পারছেন? এইটাকে যদি আমরা এইভাবে করি, এবার শর্টকাটে ফেলান, আপনি নিজেই পারবেন। দেখেন শর্টকাটে করেন, রুট দিবেন x এর সহগ। x এর সহগ কত? x এর সহগ 27 লিখবেন। d²x/dt², এটা সহগ কত? এটা সহগ কিন্তু 3। এই যে 3 সমীকরণ এটা ছিল, এই যে 3, এখানে 3 বসান। 3 আর 27 কাটলে কিন্তু কত? 9 থাকে। √9 কে করলে 3। হাতের লেখা অনেক খারাপ তাই না? কি বলবো ভাই, ছোটবেলা থেকে অনেক খারাপ হাতের লেখা। এই ছিল তো এই ছিল কথা, ঠিক আছে। এই প্রশ্নটা অনেক বেশি আসে, এটা দেখা যায় যে বোর্ড পরীক্ষায় আপনার গ নাম্বারে আসে। হ্যাঁ, গতে অনেক বেশি আসে। গতে বলে যে টি এর মান বের করো, এই সমীকরণ দিয়ে বলে যে পর্যায়কাল কত। তো বের করতে পারবেন না, আপনি তো বের করলেন ওমেগা সমান বের করলেন কত? 3। তাহলে আপনি তো জানেন ওমেগা সমান কি লেখা যায়? 2π/t সমান কত? 3। তার মানে টি ওই পাশে নিয়ে যান, টি সমান কত লিখবেন? 2π/3, এইটা অ্যান্সার। ঠিক আছে, এগুলো অনেক সহজ প্রশ্ন, ইনশাল্লাহ পারবেন আশা করি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনার যে কাঙ্ক্ষিত, আমি জানি না যে আপনার কি এইচএসসি স্টুডেন্ট নাকি অ্যাডমিশন দিচ্ছেন। ভিডিও করতেছি, ভিডিওটা 2 বছর 3 বছর পরও হয়তো বা কেউ সামনে আসলে দেখতে পারেন। তো অবশ্যই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের যেই ডেস্টিনেশন, আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাদের সহায় হয়, আপনাদের সঙ্গে থাকে। অবশ্যই অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসলে দেখেন দুনিয়াটা কিছুই না। হ্যাঁ, আমরা এই দুনিয়ার পেছনেই ছুটি, এই কারণে অনেক বেশি কষ্ট পাই। তো এই ছিল কথা। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট। আসসালামু আলাইকুম।